প্ল্যাটফর্ম, তার নাম আইমা। আইমাতে এসে আমাদেরকে এই এনআরসির মোকাবিলা করতে হবে। আপনারা মোকাবিলা করার জন্য তৈরি? জোরে বলুন তৈরি। শুনতে পাচ্ছি না, জোরে বলুন তৈরি। আরেকটু জোরে বলুন তৈরি। এই আওয়াজ মরতে দেবেন না, শুরু এখান থেকে। এবার আপনাদেরকে আমি বলি এনআরসি নিয়ে কেন ভয় পাবো। আপনারা তো বলেছেন যে আমরা রাজনৈতিক দল, আমি আগেই বলেছি কোন রাজনৈতিক দলের হয়ে তেল বিক্রি করতে আসিনি, সুতরাং কোন রাজনৈতিক দলকে ভালো বলতে আসিনি। আবার কোন রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত আক্রোশ নেই। সমস্ত মানুষকে জানান যে সমস্ত রাজনৈতিক দল এনআরসির পক্ষে কথা বলেছে। কেউ 20 বছর আগে বলেছিল, কেউ 10 বছর আগে বলেছে। আজকে যদি এনআরসি আসে, আমি এখানে বলে নিয়ে যাচ্ছি, তৃণমূল সরকারও আপনাদের পাশে দাঁড়াবে না, মুসলমানের পাশে দাঁড়াবে না। আপনারা অস্বীকার করবেন আমার কথা? জোরে বলুন, অস্বীকার করবেন? করবে না। আমি তৃণমূল বিরোধী নই, কিন্তু এটা বাস্তব কথা। রাজনীতির যারা আছেন তারা কান খুলে শুনে রেখে দিন, মরলে সবার আগে আপনাকে এরকম আইন নামক সংগঠনের কাছে আসতে হবে। আমি দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝাই। রাজনীতি করুন, ভোট দিন, ভোট দিতে দেবেন না অন্য কথা, কিন্তু এনআরসি এমন একটা আগুন যে আগুনে শুধুমাত্র মুসলমানরা পুড়ে মরবে। হিন্দু মানুষদের জন্য সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল যদি নিয়ে চলে আসে, কালকে যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল আসে, সেখানে সরকার যদি বলে দেয় সমস্ত হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এই বিল করে সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু অন্য দেশের সংখ্যালঘু হিন্দু লোকেরা তাদেরকে যদি নিয়ে আসা হবে, এ কথা বলে আইন পাস করে দেয়, কালকে আপনার এলাকার এমপি এমএলএ আর বিরোধিতা করবে না, বলবে বাবু আইনের তো বিরোধিতা করতে পারি না। তাহলে বিরোধিতা করবে কে? আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার মৌলানা, আপনার এলাকার মানুষ, আপনার এলাকার শিক্ষক, যারা আপনাদের সাথে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে যোগ হয়েছে, তারা বিরোধিতা করবে। তাদের সাথ দিন, তাদেরকে বুঝুন। এই বিঝাটার জন্য আজকে আইমা আপনাদেরকে এখানে ডাক দিয়েছে। আপনি বলুন তো, মব লিঞ্চিং শুনেছেন? মব লিঞ্চিং নাম শুনেছেন তো? 15-16টা কুকুর একসাথে ঘিরে একটা কারোর উপর আক্রমণ করে। ওটা বাংলায় এটাকে মব লিঞ্চিং বলা হয়। কুকুরের মতো তুলনা করছি। মানুষ কখনো, একজন মানুষ কখনো 10 জন মানুষ মিলে একটা মানুষকে হত্যা বিনা কারণে করতে পারে না। যারা করে তারা কুকুরের মতো অধম। আর এই মব লিঞ্চিং যতগুলো ভারতবর্ষে হয়েছে, সমস্ত মব লিঞ্চিং এর মরেছে কে? জোরে বলুন, মুসলমান। আমরা দেখলাম আমাদের দিদিকে গায়ে লাগলো, তিনি আইন করলেন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মাটিতে মব লিঞ্চিং হবে না। মব লিঞ্চিং পশ্চিমবঙ্গে হয়েছে? কোথায় হয়েছে? মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গে এই 2-4টা তো আমাদের অ্যাডভান্স ছেড়ে কই গো, পশ্চিমবঙ্গের যুবকেরা বলো না।